বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। এই গরমেও বলছি ভালো আছি, তার কারণ হচ্ছে গরম গরম খবর তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। একেবারে রহস্য উদ্ঘাটন। তোমরাও খুব 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 ভালো হয়ে যাবে, কারণ যে পরিমাণ গরম পড়েছে। আর সেই জন্য আমার ফ্যানটাকে কিন্তু স্পিড বাড়িয়ে দিতে হয়েছে, একটু হয়তো প্রবলেম আসবে সাউন্ডের। তো যাই হোক, একটু স্কিপ না করে ভিডিওটা দেখো। এই যে পরকীয়ার ট্যাগ লাগানো হয়েছে সন্দীপের গায়ে, সে কার সাথে কে সেই পরকীয়া রানী, কে সন্দীপকে ফাঁসালো, কে ফাঁসাতে চাইলো। কারণ আমরা ফাঁসানোই বলবো, কারণ ব্যাপারটা যেহেতু সত্যি নয়। তো ব্যাপারটা সত্যি নয়, যতদূর বলা হচ্ছে ততদূর কিন্তু সত্যি নয়। কিন্তু হ্যাঁ, সন্দীপের সঙ্গে হয়তো আলাপ পরিচয় হয়েছে, কিন্তু সেটা কে, কিভাবে হলো, কে লাগালো, কোন মানে কিভাবে, কি সূত্রে হলো, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই বলি, এই যে সুকন্যা চ্যাটার্জি, যাকে নিয়ে কিনা এই তোলপাড় হচ্ছে, সুকন্যা চ্যাটার্জি কিন্তু সন্দীপের যে গার্লফ্রেন্ড বলা হচ্ছে, বর্তমান গার্লফ্রেন্ড। তার আগে কাদের গার্লফ্রেন্ড ছিল জানো? অ্যাকচুয়ালি এই মেয়েটা হচ্ছে ভাড়া খাটা মেয়ে, বোঝো তো? এই ভাড়া খাটা মেয়েকেই এই গামলা এবং গামলা বাহিনী হচ্ছে সন্দীপের পিছনে লেলিয়ে দিয়েছে। অবশ্যই স্বার্থ আছে, স্বার্থ ছাড়া নিশ্চয়ই কেউ এভাবে করে না। কারণ যেখানে মেয়েটি বিবাহিত এবং তার 1.5 বছরের একটি সন্তান রয়েছে, তো 1.5 বছরের একটি সন্তান রয়েছে, স্বামী রয়েছে, সুখে সংসার করছে, তারপরেও কেন সে এত ছেলে চাটা? সবটাই হচ্ছে এই ছেলেদেরকে মানে জালে ফাঁসিয়ে হচ্ছে গিফট নেব, রেস্টুরেন্টে খাবো, এখানে নেব, টাকা নেব, মানে আর যখন সেটা পাবো না, কারণ মানুষ জিতে ক্লান্ত হয়ে যাবে, তখন হচ্ছে তাদেরকে ব্ল্যাকমেল করব। এই টাইপের মেয়ে হচ্ছে এটা। খুঁজে বেশ এরা জোগাড়ও করে না, মানে অ্যাকচুয়ালি নিজেরা যে স্ট্যাটাসের হয় সেই রকম লেভেলের মানুষের সঙ্গেই কিন্তু মেলামেশা থাকে, ওই জন্য তাদেরকে খুঁজতেও হয়তো বেশি কষ্ট করতে হয় না। যাই হোক, সন্দীপের পিছনে এই মেয়েটিকে লেলিয়ে দেওয়া হয়েছিল বারংবার, মানে এমনভাবে তাকে মানে সন্দীপকে কি বলবো, মন ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে এমন কথার মাধ্যমে। যতই হোক, সন্দীপের বউ চলে গেছে আজকে 8 মাস কমপ্লিট। তো সে সেখানে ভেবেছে মনের একজন বান্ধবী যদি হয়, তার সাথে একটু কথা বলে আমি যদি মনের একটু দুঃখ শেয়ার করতে পারি, তো সেই কারণেই হয়তো সন্দীপ গেছে। হয়তো এখনও বলছি, তার কারণ হচ্ছে, দেখো, ফেসবুকে আমাদের অনেকেরই বন্ধু বান্ধবী থাকে, হাজব্যান্ড থাকাকালীন সেটা কিন্তু স্বচ্ছ সম্পর্ক, ঠিক আছে? বন্ধু মানেই কিন্তু যে নোংরা সম্পর্ক, পরকীয়া করতে হবে, কি বলবো, গর্তে খেলাখেলি খেলতে হবে, তো সেসব কিন্তু নয়। কিন্তু বন্ধু মানে হচ্ছে বন্ধু, নিখাত বন্ধুত্ব, তার সঙ্গে অনেক কথা শেয়ার করা যায়। হয়তো সন্দীপ সেই হিসেবে এগিয়েছিল, বাট মেয়েটি কিন্তু বারংবার তাকে কি বলবো ইনসিস্ট করেছে, তাকে ইউজ করার জন্য ইনসিস্ট করেছে। তো এখানে হচ্ছে এই মেয়েটি তার ফেসবুক প্রোফাইলে মানে লিখে রেখেছে, তেমন কিচ্ছু লিখে রাখেনি। সে যে বিবাহিত, তার যে একটা মেয়ে রয়েছে, মানে বাচ্চা রয়েছে আর কি, সে কিন্তু কিচ্ছু লিখে রাখেনি। কারণ এই সমস্ত জিনিস লিখে রাখলে কিন্তু তার ওই ছেলে পটাতে অসুবিধা হবে। কারণ দেখবে অনেক অবিবাহিত ছেলে আছে, সন্দীপ না বিবাহিত, তার ছেলে আছে দুনিয়া জানে, কিন্তু অনেক অবিবাহিত ছেলে আছে যারা হচ্ছে জানবে, বাহ, মেয়েটা সুন্দরী, আদৌ মোটে সুন্দরী নয়, সে সবসময় অলরেডি মেকআপ করে থাকে, ন্যাচারাল বিউটি তার মধ্যে নেই। তো আমি দেখে তো জাস্ট অবাক হলাম, অবাক একদম। তো সেখানে তার লেখা আছে ও হচ্ছে ওর বাবার হচ্ছে লিটল প্রিন্সেস, আই অ্যাম ড্যাডিজ লিটল প্রিন্সেস। ও বাবার একদম ছোট্ট পরি বাবার, অথচ এই ছোট্ট পরি বড় কামাল করছে কি না, শুধু পয়সার বিনিময়। আর এই সুকন্যাই যথাসম্ভব সাগরিকা, কারণ এই যে সাগরিকা নামে যে আইডিটা আমাদের সামনে বারে অনেকের লাইভে কমেন্টে, আমার কমেন্ট বক্সে এখনও জল করছে কমেন্ট, তো এই মনে হচ্ছে সেই ব্যক্তি। কারণ হচ্ছে এ হচ্ছে তোমার নিজে থেকে, আমার মানে কমেন্ট বক্সে এসে গেছে 8-9 দিন আগে, নিজে থেকে বলে যাচ্ছে যে ওয়াইটিতে আসছে জানান দিচ্ছে, আসছে, মানে এ কিন্তু জানতো যে এইটা যখন আমি ফেলিওর হব তখন আমি ওয়াইটিতে জানিয়ে দেব। যদিও এই ব্যাপারটা কিন্তু আলাদা, এর সাথে কার সম্পর্ক ছিল এবারে শোনো। এ হচ্ছে ফেসবুকের মাধ্যমে এরকমভাবেই ছেলেদের সঙ্গে সম্পর্ক করে, এবং এই যেহেতু ম্যারিটাল স্ট্যাটাসে শুধুমাত্র তোমার লেখা রয়েছে ম্যারিড, ব্যাস ওই পর্যন্ত,
আদার্স যে সমস্ত বাচ্চার ফটো, স্বামীর ফটো, যেরকম ফ্যামিলি ফটো দেওয়া থাকে ওইসব কিচ্ছু দেওয়া নেই, শুধু নিজের রং চঙে মাখা ফটো। তো ইনি নাকি লাইফার সঙ্গে সম্পর্ক ছিল। শুনে নাও, প্রথম ছিল হচ্ছে ওনার ধোনাই কাকু আছে, ধোনাই কাকু, গামলার ধোনাই কাকুর সঙ্গে সম্পর্ক ছিল। ধোনাই কাকুর সঙ্গে ঘোরা ফেরা, খাওয়া দাওয়া, মানে শুধু যে এই খাবার খাওয়া তা নয়, বাদ বাকি খাওয়া দাওয়া সব হয়ে গেছে। ব্যাপারটা বুঝে নাও। সব হয়ে যাওয়ার পর যখন ধোনাই কাকুর সঙ্গে সব ছাড়াছাড়ি হয়ে গেছে, তখন আবার লাইফা আবার তার দিকে হাত বাড়িয়েছে। ঠিক আছে, তো লাইফা তো আর মানে কি বলবো, ও তো সবসময় বিয়ের পরেও বৌদি চাটা করায়, বৌদি চাটা বেটা ছেলে যাকে বলে। কারণ আমরা এর আগে হোয়াটসঅ্যাপ ওর চ্যাট রিভিল করেছে, যারা দেখতে পেয়েছি, যে বিয়ে হয়ে গেছে, সদ্য বাড়িতে বউ এসেছে, তারপরেও বৌদিবাজি করে বেড়াচ্ছে। তো তারপরে হচ্ছে এই তোমার কী বলে লাইফা, ফোকলা বলছি কেন, ফোকলাও হয়তো খেয়ে নিতে পারে, অসুবিধে নেই, কোথা থেকে সূত্রপাতটা হয়েছে জানা যাচ্ছে না। বাট তারপরে হচ্ছে এই লাইফা কিন্তু এই সুকন্যা ম্যাডামের সঙ্গে কিন্তু এও ইন্টু শুরু করে দিয়েছিল। তারপরে যখন এর কাছ থেকে বেশি কিছু পায়নি, কারণ লাইফার তো রোজগার আমরা বুঝতেই পারি, যেটুকু রোজগার করে মায়ের হাতে তুলে দিতে হয়। আমরা দেখেছি মা যখন শ্বশুরবাড়ি যায় তাকে অল্প কিছু হাতে টাকা দেয়। তো যাই হোক, সে এবারে তোমার এর কাছ থেকে বেশি কিছু পায়নি, তাই এর সঙ্গে সম্পর্ক বেশি দিন কিন্তু থাকেনি। বাট ধোনাই কাকুর সঙ্গে কিন্তু এদের খাওয়া দাওয়া, ওঠা বসা সব হয়ে গিয়েছিল। তো সে সূত্রেই কিন্তু বুঝতে পারো যে গামলার সাথেও কিন্তু পরিচিতি লাভ আছে। যেহেতু আমরা দেখেছি এই যে বর্তমান যে প্রেমিকা, ধোনাইয়ের যে বর্তমান প্রেমিকা, সে কিন্তু সোজা অযোধ্যা চলে গিয়েছিল ধোনাইয়ের সঙ্গে। তো সেখানে আমরা দেখেছি গামলার সাথে খুব ভাব ভালোবাসা, কথা বলেছে, রুমে বসে রয়েছে, মানে গামলা সব ব্যাপারটা ধোনাইয়ের সব যেমন জানে, আর গামলারও সব নোংরামিগুলো ধোনাই সাপোর্ট করে। তো সেখান থেকে গামলা কিন্তু এই মেয়েটিকে হায়ার করেছে। হ্যাঁ, যখন দেখছি আমি কোনোভাবেই জিততে পারবো না, আমি আমার ছেলেকে কাছে পাবো না, কোনোভাবেই আমার পক্ষে সন্দীপকে টক্কর দেওয়া উচিত নয়, তখন এই মেয়েটির কথা কিন্তু মাথায় এসেছে। শুধু যে গামলা তা বলবো না, গামলার অনেক চামচা চামচি আছে, অনেক মানে দালাল বাহিনী আছে যাকে বলে, যারা সত্যের পাশে থাকে না, যারা সাদা চোখে যেটা দেখে নিজের বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করে না, অনলি কোথায় কমিশন আছে, কোথায় 2-4 পয়সা পাবো, কখন কমিউনিটিতে উঠে ঝুলে পড়তে পারবো, একটু ভিউজ হবে, ভিউজ থেকে একটু রেভিনিউ হবে, যারা চিন্তা করে হচ্ছে তারা হচ্ছে এই গামলাকে এই মেয়েটির সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছে, বা গামলা নিয়ে যোগাযোগ করেছে, বা এগুলো সমস্ত এতগুলো মাথা কিন্তু সন্দীপের পিছনে ষড়যন্ত্র করছিল। দালাল কি বলছে, মেন দালাল যেটা তোমরা যাকে ঘোড়ামুখী বলো, সে কি বলছে, বউ চলে যাওয়ার, সন্দীপের বউ চলে যাওয়ার 2 মাস পর থেকেই নাকি এদের সঙ্গে এই আলাপ পরিচয়, মানে এই সন্দীপের সম্পর্ক 2 মাস পর থেকেই, তার মানে যদি হয় 2 মাস পর থেকেই কিন্তু ওর বউ মানে গামলা ও কিন্তু বিয়ে করে নিয়েছিল। যদি একটা বন্ধুত্ব হয়, ঠিক আছে, ওর বউ চলে গেছে, ওর মনের দুঃখ, ওর মানে কি বলবো, ওর মনের দুঃখের কথা শেয়ার করার জন্য ও হচ্ছে কোনো একজন বান্ধবী বেছে নিয়েছিল, কিন্তু তাকেই বেছে নিয়েছিল যে বারবার তাকে বলেছিল যে হ্যাঁ তোমাকে ভালো লাগে, তোমার কাছে আমি মানে কি বলবো, ম্যারেড যেহেতু লেখা রয়েছে, বন্ধু হতে চাই, বন্ধুত্বর থেকে পরে অনেক কিছু এগোবে সেটা আলাদা কথা, তো হতে চাই। তো সেটা কিন্তু কে বাধ্য করেছিল না, এই পিছন তরফ থেকে গামলা এবং গামলা বাহিনী। আর 2 মাসের কথা বলছে, 2 মাস পর থেকে হলেও কোনো সমস্যা নেই, কারণ অলরেডি আগস্ট মাসে বেরিয়ে অক্টোবর মাসে কিন্তু গামলা বিয়ে নাকি করে নিয়েছিল, যেটা শুনতে পেয়েছি 6ই অক্টোবর সংগ্রামপুর কালী মন্দিরে গিয়ে নাকি বিয়ে করে ফেলেছিল। আর হ্যাঁ, আমরা কিন্তু ওর স্ট্যাটাসে দেখতে পাই 6ই অক্টোবর থেকে ও রিলেশনশিপে আছে, ম্যারেডটা লিখতে পারেনি, গামলার কথা বলছে। তো সেখানে যে মেয়েটা পরকীয়া করে একজন পুরুষের সাথে হাত ধরে বেরিয়ে গিয়ে 2 মাসের মধ্যে আরেকটা পুরুষকে বিয়ে করে নিতে পারে, ডিভোর্স হয়নি তারপরেও, তাহলে সন্দীপ একটা মেয়েকে বান্ধবী হিসেবে মনে 2-4টে কথা বলবে, সেটা বলতে পারে না। না, মনের কথা মানে কোনো সেক্সুয়াল কথা আমি বলছি না, নিজের দুঃখের কথা, নিজের যে জীবনের ওপর দিয়ে ঝড় যাচ্ছে সেই কথা বলতেই পারে ফেসবুকে। আমাদের এরকম অনেক মানুষের আছে যে ফেসবুকে মেসেঞ্জারে চ্যাটিং হয়, হাজব্যান্ডের সঙ্গে সুন্দর সুসম্পর্ক রয়েছে, বা ওয়াইফের সঙ্গে সুন্দর সুসম্পর্ক রয়েছে, তারপরেও কিন্তু চ্যাটিং হয়। তো সেটা হচ্ছে জাস্ট বন্ধুত্ব, হয়তো সেইভাবেই সন্দীপ এগিয়েছে, কিন্তু এরা তো মানে ষড়যন্ত্র করেছে।
ষড়যন্ত্র করেছে, এই মেয়েটিকে লেলিয়ে দিয়েছে। ঠিক সেই কারণে মেয়েটিও জানে আমি এই তরফ থেকে পয়সা পাবো, কারণ গামলার তো পয়সা জানো কত আছে, কারণ প্রমোশন ভিডিও এটা ওটা সেটা অনেক করে। কারণ আগের দিনই তোমাদেরকে জানিয়েছি 50,000 টাকা নতুন শাশুড়ির কাছে রেখেছিল, সেটাও গায়েব হয়ে গেছে। তো সেই কারণে গামলার টাকার অভাব কিন্তু নেই, সেই জন্যই এত অহংকার, এত ধমকি, এত চমকি, এত মানে কি বলবো, এত কিছু। আজকে বলছিল না পেন ড্রাইভ কিনবে, আসলে ওরও অনেক ভিডিও কিন্তু আমাদের কাছেও ডাউনলোড করা আছে, ও করুক ডাউনলোড, অসুবিধা নেই, ও ডাউনলোড করে রেখেছে, রাখুক, কোনো সমস্যা নেই। কারণ আমাদেরও অনেকের কাছে অনেক কিছু ডাউনলোড করা রয়েছে। কিন্তু এই যে সন্দীপকে যে বদনাম দেওয়া হলো, সন্দীপের পিছনে ষড়যন্ত্র করা হলো, সেটাও তো রক্ষা করতে পারলি না, সবটা সামনে চলে এলো। এবার এই যে চ্যাটিং ম্যাটিং যা যা হয়েছে আর কি, সেটা কিন্তু এই ড্যাডিস প্রিন্সেস যে রয়েছে সেই ড্যাডির কাছে পাঠানো হবে, তার হাজব্যান্ডের কাছে পাঠানো হবে, হয়তো বা পাঠানো হয়েও গেছে। কারণ এখানে পিছনে অনেকগুলো মাথা কাজ করছে, এখানে হচ্ছে সত্যের সঙ্গে কাজ করছে, আর ওরা হচ্ছে ষড়যন্ত্র করবার জন্য কাজ করছে। তো যাই হোক, অনেকেই সন্দীপকে ভুল বুঝেছিলে, ভুল বোঝার কোনো ব্যাপার নেই। তোমরা যারা ভুল বুঝছো তারা নিশ্চয়ই ফেসবুক ইউজ করো। দেখো মেসেঞ্জারে টুকটাক আমাদের কিন্তু বন্ধুবান্ধবদের সঙ্গে কথা হয়, ঠিক সেই রকমই কিন্তু ততটুকুই কথা হয়েছিল। তো তারপরে যখন চাপাচাপি করেছিল দেখা করবার জন্য, তখন কিন্তু হ্যাঁ কফি শপে খেতে গিয়েছিল। এটা সৌজন্যবোধ, যে আমার ভিউয়ার্স আমার সঙ্গে দেখা করতে এসেছে, বাড়িতে হলেও তো আমাকে চা জল মিষ্টি যাই হোক খাবার দাবার দিতে হতো। তো সেই জন্য হচ্ছে সন্দীপ কফি শপে গিয়েছিল। আর যেটা বলা হচ্ছে গাড়ির ভিতর কীর্তি কারখানা হয়েছে, এই হয়েছে সেই হয়েছে, সেটা সম্পূর্ণ বানানো গল্প। সেটা হচ্ছে দালাল একটু একটু করে কন্টেন্ট করবে রোজ, একটু একটু করে রেভিনিউ কামাবে। যতটুকু হয়েছে তিল, সেটাকে তাল করে গল্প বানিয়ে হচ্ছে সে তার কন্টেন্ট বানাচ্ছে, আর তার কন্টেন্টের কোনো চিন্তাই নেই। কিন্তু এরপর যেটা ঘটবে সেটা সামাল দিতে পারবে তো? এরপর যেটা ঘটবে মানে সন্দীপ যে অ্যাকশানটা নিতে যাবে সেটা সামাল দিতে পারবে তো? আর প্রমাণিত হয়ে যাবে, এই সুকন্যা চ্যাটার্জিকেও কিন্তু টেনে নিয়ে যাওয়া হবে কোর্ট পর্যন্ত, যে কে তাকে পিছনে লাগিয়েছে, কে কি করেছে, সবটা কিন্তু তার চাপের ফলে বেরিয়ে যাবে। টাকা পয়সাই কিন্তু সব নয়, টাকা পয়সা দিয়ে মুখ বন্ধ করা যায় কাদের বলো তো? যারা হচ্ছে একেবারে প্রফেশনাল, এইসব ব্যাপারে প্রফেশনাল যাকে বলে, তারা যেভাবেই হোক, অনেকেই আছে প্রফেশনাল লোকদের কাজে লাগায়। বাট এ হচ্ছে নিজে পার্সোনালি ছেলে পটাতো, ছেলেদের থেকে গিফট নিত, ছেলেদের সঙ্গে বিনিময়ে সেক্সুয়াল সম্পর্ক করত। এটা হচ্ছে এর জাস্ট আরাম, নিজের শরীরের আরাম, নিজের মনের ফুর্তি, এটা সে করত। ঠিক সেই জন্যই এই মানুষটাকে ওরা চুজ করেছে সন্দীপের পিছনে লেলিয়ে দেওয়ার জন্য। ছি 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 ছি, মানে নিজের জেদ বজায় রাখার জন্য, নিজের জেদবার জন্য। তাই ভাবি এদের কি মানসিকতা, তাই না? ওই যে ইগোর লড়াই। কিন্তু সন্দীপের কথা বলি, সন্দীপের মধ্যেও নিশ্চয়ই ইগো কাজ করে, না হলে তোর বউকে নিয়েই আসতো। অবশ্য ওর বউ আসতে চায়নি। অনেকে বলে এই সংসারটা নাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য ভেঙে গেছে, কিছু মানুষের জন্য নাকি ভেঙে গেছে। কেন? সন্দীপ তো হাত জোর করে সোশ্যাল মিডিয়াতে ক্ষমা চেয়েছিল, ফিরে আসার জন্য বলেছিল। বউয়ের তখন একদম রস ঝরছে, সেই কারণে হচ্ছে বউ ফিরে আসেনি। এখানে কেউ কারোর সংসার ভাঙেনি, এখানে গামলা তার নিজের সংসার ভেঙেছে। যারা বলে যে গামলার সংসারটা ওরা সংসার করতে পারতো কিন্তু ওদের সংসারটা ভেঙে দিয়েছে অন্য কেউ, না, গামলা নিজেই ভেঙেছে। তার কারণ হচ্ছে গামলা কখনো আর চাইনি ওর সঙ্গে সংসার করতে, শুধু চেয়েছে ওকে হারাতে। আমি সন্দীপকে মাটিতে মিশিয়ে দেবো, সন্দীপকে হারাবো, যেভাবেই হোক ওকে শেষ করে দেবো, ধনে প্রাণে যেভাবে হোক ওকে শেষ করে দেবো, এই রকম ওর মেন্টালিটি তৈরি হয়েছে। ঠিক সেই কারণে এই সুকন্যা চ্যাটার্জিকে পিছনে লাগিয়েছে। সবটা ক্লিয়ার হয়ে গেছে। যারা বুঝতে পারোনি তাদের জন্য তারা অপেক্ষা করো, আরও অনেক কিছু ধামাকা খবর আসছে, আরও অনেক কিছু আসছে, অপেক্ষা করো শুধু। ওই যে বলেছে না যে সব কিছু এখন থেকে যা হবে প্ল্যান মাফিক, গামলা বলেছিল একটা ভিডিও টাইটেলে প্ল্যান মাফিক হবে, একদম প্ল্যান করে সব করছে, সবটা প্ল্যান করে করছে, একেবারে জলের মতো পরিষ্কার প্ল্যান করে করছে। এবার আরেকটা কথাও বলেছিল, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। এবার গামলাকে বলি তুইও দেখতে থাক, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। মানে এই ধরনের মেয়েরা যে কত সংসার ভাঙে, কত স্বামী স্ত্রীর মধ্যে ছিন্ন বিচ্ছিন্ন সম্পর্ক করে দেয়, তার কিন্তু ইয়ত্তা নেই। এগুলো হচ্ছে সমাজের কীট। গামলা যেমন একটা কীট, এগুলোও কিন্তু সমাজের একটা কীট। এরা হচ্ছে প্রচুর সংসার ভাঙার মানে কি বলবো, নিজেদের সেক্স, নিজেদের উপহার, নিজেদের টাকা পয়সা কামাইয়ের জন্য এরা কিন্তু
প্রচুর সংসার ভাঙে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে কথা বলবো। যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।